প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ভাইরাসজনিত এই রোগটি এখন আতঙ্ক। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। এ সময় ডেঙ্গু জ্বর বাড়ে, বিশেষ করে শিশুদের। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত কম হলেও মৃত্যু সংখ্যা বেশি। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছর এখন পর্যন্ত মারা গেছেন 102 জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন নিতে ভর্তি হয়েছেন 16,819 জন। 9 সেপ্টেম্বর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 615 জন রোগী। এ সময়ে মারা গেছেন 1 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 97 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 16,285 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এটি জানা যায়। এবছর এই প্রথম একদিনে এত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,582 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 925 জন, বাকি 657 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর সর্বাধিক 3,21,179 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তবে তখন রোগী বেশি ছিল মে থেকে ডিসেম্বর পর্যন্ত। এবছর জানুয়ারিতেই 1000-এর বেশি রোগী পাওয়া গেছে, যা আগে কখনো পাওয়া যায়নি। ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার। 1 আগস্ট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল 6,517 জন। সপ্তাহ বাদে এ সংখ্যা দাঁড়ায় 7,563 জনে। এর পরের সপ্তাহে সংক্রমণ বেড়ে দাঁড়ায় 8,980 জনে। পরের 2 সপ্তাহে রোগীর সংখ্যা বেড়ে যথাক্রমে 1,076 জন এবং 2,185 জনে। দেশে ডেঙ্গুর বড় আকারের প্রাদুর্ভাব দেখা দেয় 2000 সালে। আর 2023 সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুর সংক্রমণ এতটা বেড়ে যায় যে তা ছিল আগের 23 বছরের চেয়ে অনেক বেশি। গত বছর ডেঙ্গুতে মৃত্যুহার ছিল 0.55%। এ হার বিশ্বের যে কোনো দেশের মধ্যে বেশি। এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুহার 0.64%। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বর মাসেও বৃষ্টি বাড়তে পারে। এই বৃষ্টি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাব এবছরও ডেঙ্গু বাড়তে ভূমিকা রাখতে পারে। তাই জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই। জাকিরুল ইসলাম, চ্যানেল এ অনলাইন।